ট্যাক্সি। আপাতত কিছুক্ষণ আমি কথক। আমার নাম জিষ্ণু। আমি আজকে যাচ্ছি গড়ের মাঠের ঠিক পাশের মাঠটায়, যেটার মাঝখানে একটু জঙ্গল আছে, একটা বড় গাছ আছে, যেখানে আমি প্রায় বসে থাকি, কবিতা আর গল্প লিখি। বাহ, ট্যাক্সি কাকা রেডিওটা চালিয়ে বেশ ভালোই করলো। আমার মুডের সাথে ভালোই ম্যাচ করছে এই গানটা। বাকিটা এবার হেঁটেই যেতে হবে। ভিক্টোরিয়ার সামনে নেমে গেছি, কারণ ট্যাক্সি কাকু ওখানে দাঁড়াতে পারবেন না। পুলিশদের চাপ বোঝেনি তো, যত জোর সাধারণ মানুষের উপর। সে যাই হোক, আমার তা ভেবে এত কাজ নেই। আমার এখন লেখার মন, তাই আমি রওনা দিলাম আমার গন্তব্যস্থানে। জিষ্ণু কিছু একটা লেখায় এখন ব্যস্ত, কিছু একটা ভাবনা ভেবেই চলেছে। এতক্ষণও কি করে শুনছিলেন, একটু এবার ওর পরিচয়টা দিই। জিষ্ণুর বয়স 23। কর্ম বলতে লেখালেখি, আর লেখক তো শুধু হওয়া যায় না, কিছু একটা ধাক্কা তো দরকার, তাই না? সেই ধাক্কা সে পেয়েছে, খুবই কমন ধাক্কা, তোমরা জানো। তাও বলতে হবে, আরে ইয়ার ডিপ্রেশন, লাভ ডিপ্রেশন ইয়ার। তো সেরকমই তোমার আমার সবার মতোই ধাক্কা খেয়েছে, আর তার জন্যই হয়তো গড়ের মাঠের পাশে মাঠে প্রত্যেক সপ্তাহে লেখালেখি করতে আর হাওয়া খেতে চলে আসে। কাজবাজ না থাকলে যা হয় আর কি। যাই হোক, শুনুন, আপনাদের তো প্রেমই পছন্দ, বাকি সব ভাড়মে যায়। জিষ্ণু কিছু একটা লিখছে, যদি একটু এমন ভাবে, জাস্ট ইমাজিন ইয়ার, গাছের তলায় বসে দূরে বাচ্চারা খেলছে, আর হাওয়ার সাথে জিষ্ণুর চুলগুলো এলোমেলো হচ্ছে, আর নিজের ডায়েরিতে এক দৃষ্টিতে কিছু একটা লিখতে ব্যস্ত। বাঙালি তো আপনারা, জানি কি লিখছে সেটা জানার জন্য চুপচুপ করছে, তাই না? চাপলেস জীবন ভাই, শোনাচ্ছি, নাহলে গল্প এগোবে কি করে? গল্প লিখতে বসে কবিতা লিখছি, ট্যাক্সির ভাড়ার চিন্তা ভুলে মাঠে ঘাটের লেখক হয়েছি। তুমি কোনোদিন না আর ফিরলে এই লেখা বন্ধ হবে না। এক মিনিট, ফিরে এলে আমার কি আর লুকিয়ে গল্প পড়া হবে না? এটা ঠিক নয় গল্প সাহেব। আওয়াজ শুনে গাছের পেছনের দিকটায় জিষ্ণু একবার তাকালো, আর দেখলো একটা সবুজ ওড়না জড়িয়ে কেউ উকি মেরে তার লেখাগুলো পড়ছে। কে হে তুমি? ভোর দুপুরে এমন পেতনির সম চাহিয়া কি দেখিয়াছ? তোমারে কবি, তোমার লেখা আমি প্রত্যেকবার লুকিয়ে পড়ি গল্প সাহেব। তুমি এতটাই হারিয়ে থাকো যে টেরও পাও না, কেউ তোমার পেছনে দাঁড়িয়ে। আজ মনে হলো একটু সাড়া দিই, তাই দেখি বড় চমকে গেছো, যেন কখনো মেয়েই দেখোনি। আচ্ছা, আমি কি এতটাই সুন্দরী? মুখরে ওন্না জড়িয়ে রূপবতী নিজের ব্যাখ্যা চাইছে। বারে লেলা, ক্যা বাত হে। এই মা, আমি ভুলেই গেছিলাম, এই নাও দেখো আমার মুখ। জিষ্ণুর সাথে যেন মনে হচ্ছে সিনেমা চলছে। যখনই মেয়েটি মুখ থেকে ওড়না সরালো, ঠিক তখনই যেন চারিদিকের হাওয়া সে নারীকে ছুঁয়ে যেতে লাগলো, যেন তার রূপের লাজেই কাপড় ঢাকছে, তার এই রূপ যেন হাওয়ারও নজর কাড়ছে। যেমন তাহার হাসি, তেমনই তাহার চুলের বাহার। আহারে কবি, তোমার লেখারও লাগবে লাজ। কি হে গল্প সাহেব, চোখ যে ফেরাতেই পারছো না। আমাকে নিয়ে গল্প লিখবে ভাবছো নাকি?
বেশ মজা করো তো। কে গো তুমি? ঠিক আছে, আমি আমার ইন্ট্রো দিচ্ছি। গল্প সাহেব যাকে দেখে গল্প লিখবে ভাবিতেছে, সেই গল্পের নাম যামিনী। হ্যাঁ, আমার ভাবার আগে তো তোমার ভাবনাটা আমার ভাবনার নামে বসিয়ে দিলে। যামিনী, আমি জিষ্ণু। সেই তো আমি জানি। আপনার গল্প আমি উচ্ছন্ন ইউটিউব চ্যানেলে শুনেছি। তুমি কি করে জানলে যে আমি উচ্ছন্নদের হয়ে গল্প লিখি? আমি তো প্রত্যেক সপ্তাহে আপনার লেখা এই গাছের আড়াল থেকেই পড়ে নিই। আর কোঅ্যাক্সিডেন্টলি চ্যানেলটায় শুনে ফেলেছিলাম। তুমি তো বিশাল গেছো মেয়ে দেখছি। আচ্ছা, তুমি থাকো কোথায়? তুমি গল্প লেখো না জিষ্ণু, আমি লুকিয়ে দেখি। এখনই সব জানতে হবে? ধীরে ধীরে ওরা একে অপরের সাথে প্রত্যেক সপ্তাহে মেশা শুরু করলো। ওদের আলাপচারিতাও একটু একটু বাড়লো। তারপর একদিন আবার যামিনী দুষ্টু মিষ্টি আর কি করে বলল, আচ্ছা জিষ্ণু, মানে আমার গল্প সাহেব। আমার গল্প সাহেব মানে? আমি কারণ নই। কেন? গল্প সাহেব বলে আর কেউ ডাকে নাকি? না, তবে আমার গল্প সেই একজনকেই খোঁজে। তো আমি কোনোভাবে অন্য কারোর হতে পারবো না। সব স্বপ্ন পূরণ কার বা হয়, তবু মানুষ স্বপ্নের জায়গায় হারিয়ে যায়। তুমি আমার সব কথার উত্তর সাজিয়ে সাজিয়ে বলো। আচ্ছা, তুমিও কি লেখালেখি করো? আমি এবার লেখা লিখি। আমার পড়তে ভালো লাগে, লিখতে নয়। আচ্ছা, একটু তোমারটার কথা বলো না শুনি। আমি এখন প্রেমে পড়েছি যামিনী। আগের তার স্মৃতির ভিড়ে আমার লেখা লুকিয়ে ওঠে। আর এখনের প্রেমে সব লেখাগুলো আমার প্রেমে ভাসে। কার প্রেমে পড়লে? না, কারণ না, এমনি বললাম। এই কথা বলতে বলতে জিষ্ণু নিজের লেখায় মন দিল। আর এক দৃষ্টিতে আজ যামিনী তার লেখায় নয়, তার গল্প সাহেবের মুখের দিকে দেখেই যাচ্ছে। জিষ্ণু, আমার না তোমাকে খুব ভালো লাগে। আমাকে? ও বেশি দিন না। প্রথম প্রথম এইসব মায়ার টান। প্রত্যেক সপ্তাহে আসা বন্ধ করো। এই মায়াতে আর জড়িও না। বয়সটা তো কম, তাই এমন হচ্ছে। মাত্র 5 বছরের ছোট আমি। তার মানে এটা না যে আমি বুঝি না। আমি সব বুঝি, বুঝলে? তুমি বোঝো না, শুধু তুমি। কি করে কবিতায় গল্প প্রাণানে কে জানে, রসকস ছাড়া নিম পাতা। কিছু বললে? আগে না মশাই, নিজের কাজ করুন। ঠং হচ্ছে। তুমি রাগছো কেন? আমি কি করলাম? জানি না, বললাম তো। ওকে। জিষ্ণুর কেয়ার না করাই আরো বেশি রেগে উঠেছে যামিনী। কিপটে 5 টাকা কম হবে বলে ভিক্টোরিয়া থেকে ট্যাক্সি করে নেমে হেঁটে আসে। আমি নাকি তার থেকে ভালোবাসার আশা করছি। যামিনী, তুই পাগলি। এটা চালাক মানুষ। কি আবল তাবল বকছো বলো তো? আমি কিপটে? কেন আসি জানো? ওই পুলিশগুলোর জন্য কিছু হলেই ফাইন। বেচারা ট্যাক্সিওয়ালা সারা দিনে গরমে গাড়ি চালাচ্ছে। একটু নো পার্কিংয়ে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নামালে সেখানেও তাদের ফাইন চাই। আর আমার অত ঝগড়া করতে ভালো লাগে না। আগে নেমে যাই, হেঁটে হেঁটে চলে আসি। আর তোমার মতো ঝগড়ুটের জন্য আমাকে ঝগড়া করতে হচ্ছে। এখন একদম কথা বলবে না, চুপ করে বসে থাকো। যামিনী গালটা ফুলিয়ে মুখটা লাল করে বসে রইল। আর বসে বসে ঘাস ছিঁড়তে শুরু করলো। তার সাথে আর চোখে জিষ্ণুকে দেখতে রইল। আর কি করবে তা ভেবে ঘাসগুলো ছিঁড়ছিল। আর কিছু পরে জিষ্ণুর গায়ে ঢেলে দিল। আরে কি হচ্ছে সব? এই ছাড়ো। ইস, সব ধুলো করে দিল। আমাকে ঝগড়ুটে বলবে না। কোন সাহসে বললে বলো? তুমি জানো আমি মিষ্টি মেয়ে। আমাকে বাড়িতে সবাই রাজকুমারীর মতো রাখে। আমাকে সবাই বলে আমি সব থেকে ভালো। তুমি ফার্স্ট যে আমাকে এমন আঘাত করে কথা বলছো। আমি তোমায় ছাড়বো না। ঘুষি মেরে দাঁত ভেঙে দেবো, চিমটিও কাটবো। লাগছে লাগছে লাগছে। এই এই কি করছে? এই বাবা, মারছে কেন আমায়? ওই মেয়ে ছাড়ো আমায়। যামিনী জিষ্ণুর চুল টেনে ধরেছে আর তার সাথে গালটা খিমচে রেখেছে।
আর বেচারা জিষ্ণু কি করবে না বুঝতে পেরে আর সামাল দিতে পারেনি, আর মাটি হেলে যায়। আর যামিনী তাহার ওপরে পড়তে একে অপরের চোখে দুজনের দৃষ্টি যায়, যেন আবার হাওয়াটা পারফেক্ট টাইমে এন্ট্রি দিয়েছে। আবার সিনেম্যাটিক ওয়েদার চলছে, যেখানে সবকিছু পারফেক্ট। হঠাৎ তাদের খেয়াল এলো, আর যামিনী লজ্জায় পড়ে সঙ্গে সঙ্গে উঠে বসলো, আর লজ্জায় লাল হয়ে বেচারি পুরো গাছের আড়ালে গিয়ে দাঁড়িয়ে রইল। জিষ্ণু চুল পাঞ্জাবি ঠিক করতে করতে লজ্জায় আর তাকাতে পারলো না যামিনীর দিকে। সরি জিষ্ণু, আমি এমন করতে চাইনি। ইটস ওকে। যামিনী এক লাফে আবার সামনে চলে এলো। আচ্ছা, তাহলে কোনো ব্যাপার না, তাই তো? আমি যা করি বিএপের মতন সব মেনে নেবে, তাই তো? এই চলো না, আমার সামনে বসে আমাকে প্রপোজ করো না একবার। এটা আমার ড্রিম, কোনো এক রাজকুমার আমার সামনে বসে প্রপোজ করবে এইভাবে। এই মেয়ে, আমি তোমার কোনো স্বপ্নের রাজকুমার নই। এইসব দিবা স্বপ্ন দেখা বন্ধ করো তো। আমি আজ চললাম, এমন করলে আর গল্প দেখাবো না। যামিনী আবার মুখটা ভার করে নিল। জিষ্ণু সেটা ফলো করলো, তারপর গড়ের মাঠের দিকে তাকাতেই যামিনীকে বলল, আজ ভেলপুরি খেতে ইচ্ছা হচ্ছে। একা তো আমি কিছু খাই না। যামিনী এই কথাটা শুনে জিষ্ণুর কাঁধে এক চাপড় মেরে বলল, আরে আমি জানতাম গল্প সাহেব আমার উপর রাখবেই না। অভিনেতা হওয়ার ইচ্ছে ছিল, পাত্তা পাইনি তো, তাই আমার সাথে অভিনয় করে। এই ফালতু নিউজটা তোমায় কে লিক করলো? আমার সিক্স সেন্স। এবার চলো ভেলপুরি খাবো। এ ভগবান, এ পাগলিকে আমার কপালে কেন জোটালে? আমি একটুখানি শান্তিতে থাকি, তুমি কি চাও না? জিষ্ণু, ওই দাদুটার ভেলপুরি খাবো। ওয়াও, হেভি বলো জিষ্ণু। এত খেয়েও মোটা কেন হও না? এই ক্যারেক্টারলেস, আমার ফিগারে নজর দেবে না তো, একদম না। আজব মেয়ে তো। এই যাও তো, সন্ধে হতে যায়। এর কোনো কাজবাজ পড়াশোনা নেই নাকি? সারা দিনটা সকাল থেকে চলে আসে, না নিজের ব্যাপারে কিছু বলে, আর পড়াশোনা করে নাকি সেটাও বলে না। এই এমন করে বলো না, আমি তো শুধু তোমার জন্যই আসি, না হলে আসতামই না। তোমরা ছেলেরা সবাই সমান। একটা মেয়ে এতটা তোমার জন্য আবেগ নিয়ে ছুটে আসে সেই নর্থ কলকাতা থেকে, এইটুকু বোঝো না? আচ্ছা, তুমি নর্থ কলকাতায় থাকো এর মানে? উপস, লুলু লুলু লুলু, ওই ভেলপুরি দাদু আসে ওখান থেকে। আমি বুঝি কম, এর মানে আমি পাগল নই। হ্যাঁ তাই তো, তুমি টিউবলাইট, পাগল কেন হবে? যামিনী, ও জিষ্ণু, কবে আমায় ভালোবাসবে? আমার বিয়ে হবে, আমরা বিয়ে করব। আমার বাড়িতে এসে আমাকে বিয়ে করে তোমার কাছে নিয়ে যাবে, আমরা ওয়ার্ল্ড ট্যুর করব, কত এনজয় করব। হ্যাঁ একদম। তোমার বাবা টিকিট কনফার্মেশন করে দেবে ওয়ার্ল্ড ট্যুরের, চাপ কোথায়? ওয়াও, এর মানে তুমি রাজি, তাই তো? একটু শান্ত হও না। যেদিন ভালোবেসে ফেলবো সেদিন তোমায় এত চেষ্টা করতে হবে না। আমি ডিরেক্ট বলবো ভালোবাসি তোমাকে। নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি সেই লুকিয়ে থাকা গাছের আড়াল দিয়ে আমার গল্প পড়া সে মেয়েটিকে। গল্প সাহেব, বুকটা আমার কেন দুরু দুরু করছে? কেন আমার মনে হচ্ছে এটা ইনডিরেক্টলি ভাবে প্রপোজ হচ্ছে? হ্যাঁ গো, প্রপোজই করছি, তোমাকে কাছে ডাকছি। দাঁড়িয়ে এই গড়ের মাঠের মাঝে ভালোবাসবে আমাকে? যদি আমি খুব করে বাসি ভালো, ভোলাতে পারবে আমাকে তোমার ভাবনায় আগের ভাবনাগুলোকে? মনে মনে কি তুমি আমার ছবি আঁকছো? তাহলে ধরা দাও না, তোমার যাওয়ার সব ইচ্ছে আমি হয়ে আসবো। তোমার বুকে মাথা রেখে সারা জীবন কাটাবো রাজকুমার, আমার গল্প সাহেব। আই লাভ ইউ। যামিনী দৌড়ে গিয়ে জিষ্ণুকে জড়িয়ে ধরে। আমি আই লাভ ইউ টু বলবো না, তুমি আমায় শুধু বকো। আর যখন ভালোবাসি বললাম শুধু বকছিলে, আমি এবার আই লাভ ইউ বললে শুধু জড়িয়ে নেব, ঠিক এমনি টাইট হাক করে। তুমি বকলেও ছাড়বো না,
পাগলিটা। ভালোবাসা বোধ হয় একবার হয় কথাটা ভুল। সঠিক মানুষটা যদি জীবনে পরে আসে তাহলে সেটা আবার হতে পারে। এই গল্প শেষ হয়নি, ইমাজিনেশন বার করবেন না। এই জিষ্ণু, এত সুন্দর একটা মোমেন্ট, চলো না ভিক্টোরিয়ার সামনে একটু টাইম কাটাই। আরে এখন তো বন্ধ হয়ে গেছে। ধ্যাত, কানে কাজা। তাই তো বললাম সামনেরটাই দাঁড়াবো। যদিও এখন বোধহয় গেলেও চাপ হবে না। কিছু বললে? দূর, তুমি চলো। যামিনী জিষ্ণুর হাতটা পেঁচিয়ে শক্ত করে ধরে পুরো বাচ্চাদের মতো কত আবদার করে টানতে টানতে নিয়ে চলে গেল, যেন কোনো বাচ্চা খেলনা চাইছে। বুড়ির চুল খাবে? আমার তরফ থেকে ট্রিট, জাস্ট ফর ইউ গল্প সাহেব। অনেক টাকা হয়ে গেছে। হ্যাঁ তো, আমার অনেক পয়সা। দুজনে হাসতে হাসতে বুড়ির চুল ভাগ করে খেতে থাকে। তবে এইটা কি হলো? পেছন দিক দিয়ে এত সুন্দর রোমান্টিক মোমেন্টস কে নষ্ট করছে? যামিনী, উফস বাবা। বাইক স্ট্যান্ড করে পুলিশ সার্জেন্ট একটু এগিয়ে এলো যামিনীর দিকে। এখানে কি হচ্ছে? তোমার কলেজ তো 4টেই ছুটি হয়ে গেছে। আজ বললে কোন ফ্রেন্ডের বাড়ি নোটস নিতে যাবে, আর তাই আজ আমার সাথে ফিরতে পারবে না। এখনো বাবা বাড়ি কেন যায়নি? আজ আমি গেলাম। এই ছেলে, তুমি আমার মেয়ের সাথে কি করছো? তুমি সেই ছেলেটা না যে ট্যাক্সিওয়ালা র্যাপিডোওয়ালাদের হয়ে আজ সকালে একটু নেতাগিরি করছিলে? কপাল আমার, আমার বাবার সাথেই গল্প সাহেবের প্রবলেম হতে হলো। আমরা শুনতে পাচ্ছি, ফিসফিস করবে না। উফস। এই এই 1 মিনিট, আমার মেয়েকে তোমাকে বকার সাহস কে দিয়েছে? হ্যাঁ, সকালে তো দাদাগিরি আমার সামনে বেরিয়ে গিয়েছিল, আবার সাহস বেড়েছে নাকি? হ্যাঁ, এই শুনুন, যামিনীর আকস্মিক বাবা হিসাবে আপনি পড়েছেন, যার কারণে চুপ করে শুনছি। আর সকালে কিসের কথা বলছেন? হ্যাঁ, একটা লিমিটের পর বোকাদের মতো আমি ঝগড়া করি না। তুমি আমাকে বোকা বলছো? এর মানে? আমি তো আপনাকে বোকা বলিনি, নিজেই নিজেকে যখন বলছেন হয়তো হবে। দেখছিস মা, আসপর্দা দেখ। যামিনী, ব্যবহারটা তোমার বাবার দেখো। ছি। উফ, জাস্ট চুপ করো তো তোমরা। আমি কি জাজ নাকি? যামিনীর বাবা আর জিষ্ণু দুজনেই চুপ করে যায় আর যামিনীর দিকে তাকিয়ে থাকে। আমরা কোনো ক্যাফেতে যাই? এরকম মাঠের মধ্যে চিল্লানোর কোনো কারণ দেখতে পাচ্ছি না। সেটা তোর এই অল্প শিক্ষা ভয়ঙ্করী বন্ধুকে বল। পাপা, তোমরা যাবে? দুজন গুটি গুটি পায়ে যামিনীকে ফলো করলো, পুরো বাধ্য বাচ্চার মতো। এর থেকে কি প্রমাণ হয়? নারীর উগ্র রূপে কোনো পুরুষেরই চলে না। দুজনের খাওয়া হলো, কথা তো বলছো না, উল্টে খেয়েই চলেছো। এই নাকি এদের মধ্যে ঝগড়া হচ্ছিল? হুম, তারপর বল, আমাকে মিথ্যে কেন বলেছিলি? তাও তাও তোর এই গাধাটাই দাড়িওয়ালা বন্ধুটার জন্য? কোথায় ভাবলাম হ্যান্ডসাম কেউ হবে, হ্যাঁ, পুরো বাঁদর। এই প্রশ্ন আমি মাকে করব করব ভাবি, কিন্তু করে উঠতে পারি না। হ্যাঁ হ্যাঁ, ও যাই হোক, কারণটা বলো। আমরা দুজন দুজনকে ভালোবাসি আর বিয়ে করব। তারপর তুমি আমাদের বিদায় দেবে পাপা। আমি তোমাকে জড়িয়ে ধরে কাঁদবো, তুমিও কাঁদবে। হেব্বি মজা হবে বলো? যামিনী, একটু ভেবে চিন্তে কথা বলো। আরে বাছাধন, এটা আমার মেয়ে হয়, আমি অ্যাডজাস্ট করে নি। তুমি একে সারা জীবন কি করে সামলাবে সেটা ভাবো। আমি আবার রিল্যাক্সে থাকবো। বাই দ্য ওয়ে, বিয়ের জোগাড় কবে দিয়ে করব? পাপা, এর মানে তুমি রাজি? তোর মা রাজি হলে আমিও রাজি। কলেজটা তো আগে কমপ্লিট করো, আর আমার তেমন ইনকাম এখনো নেই। হ্যাঁ, কলেজ অবশ্যই কমপ্লিট করবে। আর ইনকাম চিন্তা করো না, আমার রাজকুমারী ডাল ভাত খেয়েও চালাতে পারবে। ওর মা আমায় বেকার অবস্থাতেই বিয়ে করেছিল। যদি লড়াইতে সাথে না থাকে তাহলে আর তাকে সুখের দিনের প্রয়োজন নেই, বুঝলে বাবা? কারণ সুখের দিনে এরকম অনেক মানুষ সম্পর্ক করতে আসবে। চলো আমরা এবার উঠি। এই যে জামাই, তোমার নামটা কি? জি, জিষ্ণু।
হুম, আমার মেয়েকে সাবধানে বাড়ির গলিতে ছেড়ে দিয়ে আসবে। আর একটা কথা, আমার বাড়িতে আজ একদম যাবে না। কাল সন্ধে 7টায় আমার বাড়ির বেল যেন তোমার হাতেই বাজে। যামিনীর বাবার আদেশ অনুযায়ী জিষ্ণু মাথা নাড়ল। যামিনী কেবল অপেক্ষা করছিল কখন তার বাবা বেরোবে, আর যেই বেরোলো সঙ্গে সঙ্গে সবার সামনে জড়িয়ে ধরলো জিষ্ণুকে। জিষ্ণু তো এখনো অবাক হয়েই তাকিয়ে আছে। হচ্ছেটা কি এগুলো? এত ফাস্ট এগুলো তো। আরে সব ফাস্ট ফাস্ট করতে হবে। কলেজ শেষে বিয়ে করব, আর আমার টুকুস টুকুস 10-12টা বাচ্চা। উফ মাগো, আমাকে বাঁচাও, এ কোন পাগলির পাল্লাই পড়লাম। গুলুমুলু, আমার কিউট বিএফ, আমার ছোট্ট বর কুলু কুলু। এমন আদর যত্ন চলতে চলতে এবার ইমাজিনেশন ব্লার করতে পারেন। চলুন আজকের মতো বিদায়। আশা রাখবো আমাদের প্রেমের কথা সিরিজকে আগের পার্টের মতোই সাপোর্ট দেবে। চলুন, বাই বাই।